প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো এবং ভালো থাকবে, এটাই আমরা কামনা করি। তো আজকের ক্লাসে আমরা যা শিখব তার পূর্বে স্ক্রিনে একটি স্লাইড প্রদর্শন করা হয়েছে, এটা লক্ষ্য করো। কতগুলি চিত্র দেখতে পাচ্ছ, এর দ্বারা কি বোঝায় বা কিসের চিত্র একটু চিন্তা করবা। প্রথম চিত্র যেটা, একটা খুঁটির মধ্যে তিনটা বস্তু ঝোলানো আছে, এদেরকে কি বলা হয়, এর নাম কি? এটা হলো ট্রান্সফরমার। বিতে যা আছে এটা কি? মোবাইল চার্জার। আমরা যে মোবাইল চার্জ করি এটা সবাই তোমরা চেনো। তারপর আছে ল্যাপটপ চার্জার এবং সর্বশেষ ইউপিএস এবং আইপিএস। ঠিক একই ধরনের আরেকটা স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, যেখানে একজন ওয়েল্ডিং করতেছে। সেই ওয়েল্ডিংয়েও একই বস্তু ব্যবহার করা হয়, সেটা হলো আর্ক ওয়েল্ডিং মেশিন, যার ভেতর আছে ট্রান্সফরমার। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে গাড়ি, মাইক বাজানো বা লিড অ্যাসিড সেল ব্যাটারি, যেটা ইউপিএস বা আইপিএসে ব্যবহার করা হয়, সেটাকে যে আমরা চার্জ দিই, কিভাবে সেটা চার্জ দিই? বিদ্যুতের মাধ্যমে। এই চার্জারের ভিতরেও আছে ট্রান্সফরমার। সেই জন্যে আমরা ছবিতে আরও দুইটা ছবি লক্ষ্য করো, দেওয়া আছে অটো ট্রান্সফরমার, পাওয়ার ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার যেহেতু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাপক ফিল্ডে এটার ব্যবহার করা হচ্ছে, অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে। বিদ্যুতের ব্যবহারের বিষয়টা চিন্তা আসলেই ট্রান্সফরমারের বিষয়টা খুব আগে চলে আসে। যার জন্য আজকের পাঠ আমাদের ট্রান্সফরমার সম্পর্কে। আজকের পাঠ থেকে আমরা যা শিখব, ট্রান্সফরমার কি এটা তোমরা বলতে পারবে, ট্রান্সফরমারের গঠন বর্ণনা করতে পারবে, ট্রান্সফরমারের শ্রেণী বিভাগ বলতে পারবে, এবং স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার কি এটা তোমরা ভালোভাবে জানবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা জেনে নিই যে ট্রান্সফরমার কি বা ট্রান্সফরমার বলতে কি বোঝায়। এমন একটি বৈদ্যুতিক স্থির যন্ত্র বা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ডিভাইস, যা পাওয়ার ও ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে কোনোরূপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রিক্যাল পাওয়ার এর ভোল্টেজ ও কারেন্টের মান প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে এক কয়েল থেকে আরেক কয়েলে স্থানান্তর করে। তাহলে ট্রান্সফরমার যে ডিভাইসটা এখানে আমরা আলোচনা করছি, এটা একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ডিভাইস। এর মধ্যে কোনো ঘূর্ণনশীল বা মুভেবল পার্টস নাই। এটা কি করে? ফ্রিকোয়েন্সি এবং পাওয়ারকে অপরিবর্তিত রেখে ব্যবহারিক ফিল্ডের চাহিদা অনুযায়ী ভোল্টেজ বা কারেন্টের মান কম বেশি করে বৈদ্যুতিক পাওয়ারকে এক কয়েল থেকে আরেক কয়েলে, এক সার্কিট থেকে আরেক সার্কিটে স্থানান্তর করে। আমরা এবার জানবো ট্রান্সফরমারের শ্রেণীবিভাগ, কী কী ধরনের ট্রান্সফরমার হতে পারে। যে কোরের গঠন অনুযায়ী ট্রান্সফরমারকে কত ভাগে ভাগ করা যায়। কোরের গঠন অনুসারে ট্রান্সফরমার তিন প্রকার, যথা কোর টাইপ ট্রান্সফরমার, শেল টাইপ ট্রান্সফরমার এবং স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। এছাড়া কার্যপ্রণালী অনুসারে ট্রান্সফরমার দুই প্রকার, আমরা স্লাইড থেকে দেখে নিই সেগুলো কি, যথা স্টেপ আপ ট্রান্সফরমার এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার। এছাড়াও আরও কিছু ট্রান্সফরমার আছে, যেমন ব্যবহার বা প্রয়োগ অনুসারে। ব্যবহার বা প্রয়োগ অনুসারে ট্রান্সফরমার চার প্রকার, যথা পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আবার দু ধরনের হতে পারে, কারেন্ট ট্রান্সফরমার, পটেনশিয়াল বা ভোল্টেজ ট্রান্সফরমার, সংক্ষেপে যেটাকে সিটি এবং পিটি বলা হয়। 4 নম্বরে হলো অটো ট্রান্সফরমার। স্থাপন অনুসারে বৈদ্যুতিক ট্রান্সফরমারকে 4 ভাগে ভাগ করা যায়, যেমন ইনডোর টাইপ ট্রান্সফরমার, যেগুলি ছাদ বিশিষ্ট স্থানে স্থাপন করা হয়। আউটডোর ট্রান্সফরমার, যেগুলি তোমরা রাস্তাঘাট পোলে দেখতে পাচ্ছ বা সাবস্টেশনে থাকে, যার উপর ছাদ থাকে না। পোল মাউন্টেড ট্রান্সফরমার এবং আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার। তাহলে আমরা জানলাম স্থাপন অনুসারে ট্রান্সফরমার কত প্রকার। এছাড়াও ট্রান্সফরমারকে ফ্রিকোয়েন্সি অনুসারে দুই ভাগে ভাগ করা যায়, অডিও ফ্রিকোয়েন্সি এবং রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমার। অডিও ফ্রিকোয়েন্সি অনুসারে যে ট্রান্সফরমার আসছে দুই প্রকার। এই ধরনের ট্রান্সফরমার সাধারণত ব্রডকাস্টিং
বা টেলিকমিউনিকেশন কাজে ব্যবহার করা হয়। ফেজ সংখ্যার উপর নির্ভর করে ট্রান্সফরমারকে দুই ভাগে ভাগ করা যায়, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এবং 3 ফেজ ট্রান্সফরমার। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম ট্রান্সফরমারের শ্রেণীবিভাগ। এবার আমরা জানব ট্রান্সফরমার কিভাবে গঠিত হয়। ট্রান্সফরমার গঠনের প্রাথমিক ধারণা আমরা আজকের এই ক্লাস থেকে জানব। ট্রান্সফরমারের এই অধ্যায়টি বেশ বড়, একটা ক্লাসে তোমরা জানতে পারবে না। আজকে আমরা যে মেসেজগুলি দিচ্ছি, যে ইনফরমেশনগুলি দিচ্ছি, কনসাইজ আকারে মিনিমাম এতটুকু তোমরা যদি শিখতে পারো, মনে রাখতে পারো, আশা করা যায় সামনের যে তোমাদের ফাইনাল পরীক্ষা আসতেছে 10ম শ্রেণীর, সেই পরীক্ষায় ট্রান্সফরমার সংক্রান্ত প্রশ্নের সিংহভাগ উত্তর পেয়ে যাবে। ট্রান্সফরমারের যে উপাদানগুলি থাকে তার প্রধান হলো মেইন ট্যাঙ্ক, যেটা তোমাদের টেক্সট বইয়ে পিকচারটা দেওয়া আছে। 1 থেকে 14 পর্যন্ত আমরা এখানে দেখাচ্ছি 9টা। মেইন ট্যাঙ্ক, 2 নাম্বার কোর, 3 নাম্বার ওয়াইন্ডিং, 4 নাম্বার রেডিয়েটর, 5 নাম্বার ড্রেন কর্ক, রোলার্স, 7 নাম্বারে আছে হাই ভোল্টেজ বুশিং, লো ভোল্টেজ বুশিং, 9 নাম্বারে কনজারভেটর ট্যাঙ্ক। এর ছাড়া আমাদের আরও 9টা উপাদান রয়ে গেছে, যেমন তোমরা শীট থেকে লক্ষ্য করলে দেখতে পাবে 10 নাম্বারে আছে ভ্যান পাইপ, ট্রান্সফরমার তেল, বুকহোলস রিলে, থার্মোমিটার বা টেম্পারেচার মিটার, ব্রিদার, আর্থিং টার্মিনাল, ট্যাপ চেঞ্জার, অয়েল লেভেল ইন্ডিকেটর, নেম প্লেট। নেম প্লেটে ট্রান্সফরমারের ক্যাপাসিটি, উৎপাদনকারী সংস্থা, এর ভেতরে সংযোগ কী ধরনের আছে, কী ধরনের কুলিং ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে ইত্যাদি লেখা থাকে। আমরা চিত্রে যে উপাদানগুলির কথা বলা হলো, বিশেষভাবে মনে রাখার জন্য ইম্পর্টেন্ট কতগুলি পয়েন্ট আমরা চিহ্নিত করছি। প্রথম, উপরের চিত্রে তোমরা দেখছো যে ড্রামের মতো অংশটা, এটাকে আমরা বলি কনজারভেটর। ট্রান্সফরমারের তেল যখন গরম হয় তখন এটা আয়তনে বেড়ে যায়, এই অতিরিক্ত তেলটা কনজারভেটরে স্থান গ্রহণ করে। তারপরে যেটা আছে দেখাচ্ছে রেডিয়েটর। এই রেডিয়েটর এর কাজ হলো ট্রান্সফরমার যখন ফুল লোডে কাজ করতে থাকে তখন ট্রান্সফরমারের কপার লস হয়, অর্থাৎ এক প্রকার তাপ উৎপাদন হয়, সেই তাপে তেলের আয়তন বেড়ে যায়। কনজারভেটরে অতিরিক্ত তাপ যাওয়ার পরেও তেলটাকে কিউমুলেটিভ হারে ক্রমান্বয়ে যে তাপ বাড়তে থাকে সেটাকে একটা সাস্টেনেবল বা স্থিতিশীল মানে রাখার জন্যে এই রেডিয়েটর ব্যবহার করা হয়। এই রেডিয়েটরে অনেকগুলি ফিন্স বা স্তরায়িতভাবে তৈরি করা, অনেক ক্ষেত্রে অতিরিক্ত কুলিং ফ্যানও ব্যবহার করা হয় যেন তেলটা স্বাভাবিক ওয়ার্কিং টেম্পারেচারে থাকে। রেডিয়েটরের পরে যেটা দেখতে পাচ্ছ সাপ্লাই টার্মিনাল, আমাদের কেবলের কানেকশনগুলি এই টার্মিনালে সংযোগ করা হয়। ট্রান্সফরমারের আরেকটা উপাদান বিস্ফোরণ বেন্ট, যদি কোনো কারণে ট্রান্সফরমারের তেল অতিরিক্ত গরম হয়ে যায়, ওভারলোড হয়ে যায়, তখন এই বেন্টটা ট্রান্সফরমারের সেফটি ডিভাইস হিসেবে কাজ করে। এরপরে আছে বুশিং। বুশিং দু ধরনের হয় দেখবে, যদি স্টেপ আপ ট্রান্সফরমার হয় তাহলে আপ মানে উপরের দিকে স্টেপ আপ, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ, আর স্টেপ ডাউন ট্রান্সফরমার হাই ভোল্টেজ নিয়ে ভোল্টেজকে ডাউন করে। যে সাইটে ভোল্টেজ বেশি থাকে সেই সাইটের বুশিংগুলি বড় থাকে, যে সাইডে ভোল্টেজ কম থাকে সেই সাইডে বুশিংগুলি ছোট থাকে। বুশিং দেখে বোঝা যায় ট্রান্সফরমারের কোনটা হাই সাইড, কোনটা লো সাইড, অর্থাৎ কোনটা হাই ভোল্টেজ সাইড, কোনটা লো ভোল্টেজ সাইড। এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় ভাই এটা জিজ্ঞাসা করে। ক্লাসটা যদি মনোযোগের সহিত শোনো, লক্ষ্য করো, মৌখিক বা ভাইবা পরীক্ষায় তোমরা ভালো করবে। তোমরা কিভাবে বুঝবে ট্রান্সফরমারের কোনটা হাই ভোল্টেজ সাইড, কোনটা লো ভোল্টেজ সাইড? উত্তর হলো বুশিং দেখে। যদি আমরা দেখি যে বুশিংগুলি বড়, এক সাইডের বুশিং ছোট, তাহলে যেদিকের বুশিং বড় সেটা হলো হাই ভোল্টেজ, আর যেদিকে বুশিং ছোট সেটা লো ভোল্টেজ। তোমরা এখান থেকে আরেকটা বিষয় জানবে, ট্রান্সফরমারের প্রাইমারি কোনটা, সেকেন্ডারি কোনটা। এই প্রশ্ন বইয়ে সরাসরি দেওয়া নাই তোমাদের এই লেভেলে, তবে ভেরি ইম্পর্টেন্ট এবং সিম্পল আনসার।
যে ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি বলতে ট্রান্সফরমারে নির্ধারণ করা থাকে না, এইটা ব্যবহার অনুযায়ী প্রাইমারি এবং সেকেন্ডারি হয়। অর্থাৎ যেদিকে তুমি সাপ্লাই প্রয়োগ করবে সেটা হলো প্রাইমারি সাইড, আর যেদিকে লোড থাকবে সেটা হলো সেকেন্ডারি সাইড। তাহলে আমরা যে কোনো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমার ব্যবহার অনুযায়ী একই ট্রান্সফরমারকে আমরা চাইলে স্টেপ আপ হিসেবে ব্যবহার করতে পারি, চাইলে স্টেপ ডাউন হিসেবে ব্যবহার করতে পারি। যদি আমরা কম ভোল্টেজ প্রয়োগ করে বেশি ভোল্টেজ লোডে ব্যবহার করি, যেমন জেনারেটিং স্টেশনের উৎপাদন কেন্দ্রে 11 কেভিতে ভোল্টেজ উৎপাদন হচ্ছে, আর আমাদের সাবস্টেশনে কাপ্তাই থেকে বিদ্যুৎ আসতেছে, বাংলাদেশের পূর্ব পশ্চিম সংযুক্তকারী লাইন যে ট্রান্সমিশন লাইন 230 কেভি বা 1,32,000 ভোল্টের লাইন, এই 1,32,000 ভোল্ট সরাসরি অল্টারনেটর তৈরি করছে না। কিভাবে এই হাই ভোল্টেজ হলো? এইটা উৎপাদন কেন্দ্র থেকে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে আমরা এই হাই ভোল্টেজ তৈরি করে ট্রান্সমিশন করছি। আবার গ্রাহক কেন্দ্রে বা সাবস্টেশনে যেখানে এটা গ্রহণ করা হচ্ছে সেখানে ওই উচ্চ ভোল্টেজকে আবার স্টেপ ডাউন করা হয়। অর্থাৎ একই ধরনের ট্রান্সফরমারকে উচ্চ ভোল্টেজ বা হাই বুশিং, যেখানে বুশিং বরদ আছে, হাই সাইডকে হাই ভোল্টেজের দিকে সংযোগ করে লো ভোল্টেজের সাইড গ্রাহকের লোডের দিকে নেওয়া হয়। ট্রান্সফরমারে দেওয়া থাকে যে কোর অনুযায়ী, যে কোরগুলি ট্রান্সফরমারে ব্যবহার করা হয় আমরা বলেছি কোর টাইপ ট্রান্সফরমার, শেল টাইপ ট্রান্সফরমার, স্পাইরাল কোর টাইপ ট্রান্সফরমার। কোর টাইপ ট্রান্সফরমার দেখতে পাচ্ছি এখানে ই এবং আই টাইপ কোর আছে। কোর টাইপ ট্রান্সফরমার হলো যে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং কোর দিয়ে অনেকাংশ ঢাকা থাকে। ট্রান্সফরমার দেখতে পাচ্ছি আমরা কুলিং ফ্যান, কোর দেখানো হয়েছে, কয়েল দেখানো হয়েছে। এবার আমরা দেখব যে ট্রান্সফরমার কীভাবে কাজ করে। এখানে ভেরি সিম্পল একটা ডায়াগ্রাম, একটা জিআইএফ ইমেজ আমরা ইন্টারনেট থেকে নিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। স্লাইডটি একটু ভালো করে লক্ষ্য করো। দেখো যে প্রাইমারিতে এসি ওয়েভ শেপ, এসি ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে। প্রয়োগের ফলে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে ওয়েভ সাইডের পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফের জন্য বিদ্যুতের দিক পরিবর্তন হচ্ছে এসি নেচার অনুযায়ী। আর বৃত্তাকার পথে ম্যাগনেটিক ফ্লাক্স কোরের মাধ্যমে সেকেন্ডারি কয়েলের ভেতর দিয়া চলমান আছে, যার জন্য সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী, যেটা বিজ্ঞানী ফ্যারাডে দিয়েছেন, সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ ইনডিউসড হয়। এইভাবে প্রাইমারি কয়েলে ভোল্টেজ এসি ভোল্টেজ প্রয়োগ করলে সেকেন্ডারি কয়েলে এসি ভোল্টেজ উৎপন্ন হয়। এই স্লাইডে ট্রান্সফরমারের কার্যপ্রণালীর অংশ হিসেবে আমরা প্রাইমারি ওয়াইন্ডিংকে চিহ্নিত করেছি, যেখানে লেখা আছে এনপি প্রাইমারি টার্ন সংখ্যা, সেকেন্ডারি হলো এনএস বা সেকেন্ডারি টার্ন সংখ্যা। প্রাইমারিতে যে ভোল্টেজ প্রয়োগ করা হয় সেটাকে বলে ভিপি, আর সেকেন্ডারিতে যে ভোল্টেজ লোডে প্রয়োগ করা হয় সেটা হলো ভিএস বা সেকেন্ডারি ভোল্টেজ। ট্রান্সফরমারের কোর এবং কোরের মধ্য দিয়ে প্রবাহিত ম্যাগনেটিক ফ্লাক্সকে দেখানো হয়েছে। টিভি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইনপুটে যদি সাইন ওয়েভ দিই আউটপুটে সাইন ওয়েভ পাওয়া যায়, ইনপুটে যদি আমরা স্কোয়ার ওয়েভ দিই আউটপুটেও স্কোয়ার ওয়েভ পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটার নাম বা এই ছবিতে যিনি যাকে দেখানো হচ্ছে ওনার নাম কি? উনি হলেন একজন হাঙ্গেরিয়ান ইঞ্জিনিয়ার ব্লেথি। ট্রান্সফরমার যে আমরা আজকে ব্যবহার করছি, এই ট্রান্সফরমার প্রথম আবিষ্কৃত হয় 1885 সালে। হাঙ্গেরিয়ান 3 জন বৈজ্ঞানিক এটা আবিষ্কার করেন। তাদের নামের প্রথম অক্ষর নিয়ে ZBD, যেমন ব্লেথি, ডেরি এবং জাইফার নোস্কি নামে 3 বিজ্ঞানী এই ট্রান্সফরমার আবিষ্কার করেছিলেন। তা আজকে আমরা শিখেছি ট্রান্সফরমার কি, ট্রান্সফরমার কেন ব্যবহার করা হয়, ট্রান্সফরমার কত প্রকার ও কী, স্টেপ আপ বা স্টেপ ডাউন ট্রান্সফরমার কি, ট্রান্সফরমারের বিভিন্ন উপাদান এবং ট্রান্সফরমার কীভাবে কাজ করে। আমরা ভেরি শর্টলি ট্রান্সফরমারের ডেফিনেশন এরকম দিতে পারি: ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ডিভাইস হুইচ কনভার্ট ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্রম ওয়ান সার্কিট টু অ্যানাদার উইদাউট চেঞ্জিং ইটস ফ্রিকোয়েন্সি। ইট স্টেপ আপ অর স্টেপ ডাউন the level of AC voltage and current.
আমরা এখানে ইংলিশে সংজ্ঞাটা দিলাম, কারণ তোমরা জানো এই টেকনোলজি প্রযুক্তি আসছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে। যারা ইংরেজি লিখতে পারো গুড এনাফ। এই টেকনোলজি ইংরেজি বাংলায় মিশ্রণ আমাদের দূষণীয় নয়, বরং এনকারেজ করা হয় ইংরেজি যদি যারা পারো ইংলিশ লিখবা পড়বা। সেই জন্য আমি মূল্যায়নের শেষের দিকে ডেফিনেশনটা আবার ইংলিশে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমাদের জন্য ছোট্ট একটা বাড়ির কাজ আছে। কাজটি হলো ট্রান্সফরমারের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এটা খুবই ইম্পর্ট্যান্ট। টেক্সট বুকের হেল্প নিয়ে বা আজকের ক্লাসের আলোচনা থেকে যা তোমরা শিখতে পারছো নিজের ভাষায় তা লিখবে। ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসের জন্য এবং ফাইনাল পরীক্ষার জন্যে সবাই প্রস্তুতি নেবে, স্বাস্থ্য সচেতন থাকবে। আল্লাহ হাফেজ।